এসএসসি হোক এবং ইন্টার হোক যারাই থাকুক তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই টপিকটা হচ্ছে যৌগযৌগের নামকরণ। এটা আজকে আমি এমনভাবে শেখাবো যদি তোমরা এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে আমি আশা করবো তোমরা নামকরণে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা শুরু করি। এখানে প্রথমে আমি কিছু কথা লিখছি, এটা দেখো যে এখানে বলা আছে একটা কার্বন আছে, এক কার্বন থাকলে মিথ বলা হবে। এক কার্বন থাকলে কি বলবো আমরা? মিথ বলবো। 2 নম্বর দেখো যেখানে বলা আছে দুটা কার্বন দেওয়া আছে, যদি দুটা কার্বন থাকে এটা হবে ইথ। তাহলে আমি কি বললাম যে এক কার্বন থাকলে বলা হবে মিথ এবং দুটা কার্বন থাকলে কি বলা হবে ইথ। এবার দেখো তিনটা যদি কার্বন থাকে, যে 1 2 3, এখানে তিনটা কার্বন আছে, তাহলে সেটাকে বলা হবে প্রোপ। সেটাকে কি বলা হবে? প্রোপ। এরপর দেখো যদি 4টা কার্বন থাকে সেটাকে আমরা বলবো বিউট। 4টা কার্বন থাকলে আমরা কি বলবো? বিউট। এরপর দেখো যদি 5টা থাকে সেটাকে বলবো পেন। যদি 6টা কার্বন থাকে সেটাকে বলবো হেক্স। যদি 7টা কার্বন থাকে সেটাকে বলবো হেপ। যদি 8টা কার্বন থাকে সেটাকে বলবো অ। আর যদি 9টা কার্বন থাকে সেটাকে বলবো আমরা কি? নন। আর 10টা কার্বন থাকে সেটাকে বলবো ডেক। এখন চলো, এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে। এটা যদি আমরা না জানি তাহলে আসলে নামকরণ করাটা অনেক মুশকিল হবে। তো চলো দেখো আমি তোমাদের দেখাই যে আমাদের এখানে হচ্ছে দেখো 3টা কার্বন নিছি আমি। এখানে কয়টা কার্বন নিছি? 3টা কার্বন। এখানে দেখো এর হচ্ছে এখানে একটা হাত আছে। কয়টা হাত আছে? একটা হাত। এখানে একটা হাত, এখানে একটা, এখানে একটা। কারণ কার্বনের থাকে 4টে হাত। কার্বনের কয়টা হাত থাকে? 4টা। তারপর এখানে একটা হাত, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কয়টা হলো? 4টা। এখন দেখো যে এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে হলো কয়টা? 2টা। তাহলে আর হাত লাগে আরো কয়টা? 2টা লাগে। এখানে একটা, এখানে একটা, 4টা হয়েছে। আবার দেখো এখানে একটা আছে, এখানে কয়টা নেই? এখানে আরো 3টা লাগবে, তাহলে 3টা আমি বসে দিলাম। এখন দেখো এখানে হাইড্রোজেন গুলো বসে দিই আমি। হাইড্রোজেন গুলো আমি বসে দিই। এখানে আমি হাইড্রোজেন গুলো কি করে দিলাম? বসে দিলাম। এখন তোমরা দেখো যে এখানে কিন্তু এক বন্ধন আছে। কত বন্ধন আছে? এক বন্ধন আছে। এখানে সবগুলোতে কত বন্ধন আছে? এক বন্ধন আছে। এখন দেখো যে অ্যালকেন, অ্যালকেন এই সমযোগী যৌগগুলো আছে তার মধ্যে দেখো এটা হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেনটা হচ্ছে কি? অ্যালকেন হচ্ছে এক বন্ধনী। অ্যালকেন কয় বন্ধনী? অ্যালকেন হচ্ছে এক বন্ধনী, ঠিক আছে, বা এক বন্ধন। কয় বন্ধন? এক বন্ধন। তাহলে যেটাকে এক বন্ধন থাকবে সেটা হবে কি? অ্যালকেন। এখন কথা হচ্ছে অ্যালকেনের উচ্চারণ আছে। যদি অ্যালকেন হয় সেটা উচ্চারণ হয় এন। অ্যালকেন থাকলে কি উচ্চারণ হবে? এন। তাহলে অ্যালকেন থাকলে এর উচ্চারণ হবে, এর উচ্চারণ হবে এন। এন। এখন তোমরা দেখো যে এখানে কার্বন কয়টা আছে? লক্ষ্য করো, একটা কার্বন, দুটা কার্বন, 3টা কার্বন আছে। তাহলে আমি কি বললাম? 3 কার্বন থাকলে সেটাকে বলা হয় প্রো। 3 কার্বন থাকলে সেটাকে কি বলা হবে? প্রো। তাহলে দেখো আমি যদি দেখি যে প্রো, এবার প্লাস দাও। এখানে হচ্ছে কয় বন্ধন আছে? এক বন্ধন আছে। তাহলে আমি কি বললাম? এক বন্ধন হলে সেটা হবে অ্যালকেন। এক বন্ধন হলে কি হবে? অ্যালকেন। আর অ্যালকেনের উচ্চারণ হয় কি? এন উচ্চারণ হয়। এন, অ্যালকেন, এন উচ্চারণ। তাহলে যোগ করলাম হচ্ছে এন। তাহলে এটা হবে কি উচ্চারণটা পুরোটা? প্রোপেন। প্রোপেন। পেন, এই যে পেন, এর উচ্চারণ হলো। তাহলে এই প্রোপেন হচ্ছে একটা কি? অ্যালকেন। প্রোপেন একটা কি? অ্যালকেন। তাহলে আমরা অ্যালকেন কিভাবে চিনবো? যে অ্যালকেন হচ্ছে এক বন্ধনী এবং এর উচ্চারণ সবসময় এন হবে, এন। তাহলে প্রো প্লাস এন ইকুয়াল টু কি হলো? প্রোপেন। প্রোপেন, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা অ্যালকেনের নামকরণ করব। এরপরে দেখো আমি তোমাদের যদি এখানে এরকম দিই CH2 ডাবল বন্ড CH2, এটা দেওয়া আছে। আমরা তো অ্যালকেন শিখলাম। এবার দেখো এটা কি হবে? এখানে দেখো তো এখানে কয় বন্ধন আছে? এখানে কিন্তু এক বন্ধন আছে। এখানে কয় বন্ধন আছে? এক বন্ধন হচ্ছে, সরি, এখানে হচ্ছে দ্বি বন্ধন আছে। কয় বন্ধন আছে? দ্বি বন্ধন আছে। তাহলে দেখো এই যে অ্যালকিন, অ্যালকিন, এই অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধন। অ্যালকিনটা কয় বন্ধন? দ্বিবন্ধন। অ্যালকিন হচ্ছে কয় বন্ধন? দ্বিবন্ধন। এখন দেখো অ্যালকিনের উচ্চারণটা হবে কি? অ্যালকিনের উচ্চারণ হবে, উচ্চারণ হবে ইন। কি উচ্চারণ হবে? ইন। যদি দ্বিবন্ধন থাকে সেটা হবে অ্যালকিন, আর অ্যালকিনের উচ্চারণ হবে কি? ইন। এখন তাহলে দেখো, তাহলে এখানে দেখো কয় কার্বন আছে? দেখো তো, একটা কার্বন, দুটা কার্বন। একটা কার্বন, দুটা কার্বন। তা আমি এখানে দেখলাম কি যে দুটা কার্বন হয় সেটাকে বলা হয় ইথ। দুটা কার্বন হলে কি বলা হয়? ইথ। তাহলে এখানে আমি বলতে পারি ইথ যোগ এখানে কয়টা বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। তার দ্বিবন্ধন হলে সেটা অ্যালকিন এবং তার উচ্চারণ হবে কি? ইন। তাহলে আমি এখানে ইন যোগ করে দিই, তাহলে হবে কি? ইথেন। ইথিন, ইন যুক্ত হবে, তাহলে ইথিন, ইন। তাহলে দেখো উচ্চারণের ভিতরে কিন্তু ইনটা আসতেছে, ইথিন, ইন। তাহলে আমি কি বললাম? যদি দ্বিবন্ধন হয় সেটা হবে অ্যালকিন এবং অ্যালকিনের উচ্চারণ হবে ইন। এবং দেখতে হবে কয় কার্বন আছে? 2 কার্বন আছে। 2 কার্বন হলো হয় ইথ। তাই ইথের সাথে যদি আমি দ্বিবন্ধন থাকে যদি ইন যুক্ত করি তাহলে হবে কি? ইথিন। ইথিন। তাহলে এটা হচ্ছে অ্যালকিন। অ্যালডিহাইড, অ্যালডিহাইড। অ্যালডিহাইড চেনার উপায় হচ্ছে তোমার দেখো CHO, CHO এটাকে বলা হয় অ্যালডিহাইড। যদি এই CHO থাকে তাহলে সেটাকে বলবো অ্যালডিহাইড। আর এই অ্যালডিহাইডের উচ্চারণ হচ্ছে ন্যাল। অ্যালডিহাইডের উচ্চারণ কি?
এর উচ্চারণ হচ্ছে নেয়াল, এর উচ্চারণ হবে নেয়াল, উচ্চারণ হবে কি নেয়াল হবে, কি হবে নেয়াল হবে। তাহলে দেখো, তাহলে অ্যালডিহাইড CH দেখে বুঝবে এটা অ্যালডিহাইড এবং এর উচ্চারণ হবে কি নেয়াল। তাহলে সেমভাবে আমি যদি এটা দিই CH3 CHO, তাহলে দেখো এখানে তাহলে মিথ আছে, তাহলে মিথানেল, তাহলে কি হবে এটার উচ্চারণ কি হবে, নামকরণ কি হবে মিথানেল, মিথানেল। কিভাবে হলো, দেখো এক কার্বন আছে তার মানে মিথ, আর এখানে CHO আছে মানে অ্যালডিহাইড মানে নেল, এই জন্য হলো কি এটা মিথানেল, কি উচ্চারণ হবে মিথানেল। তাহলে এইভাবে আমরা অ্যালডিহাইডটাও উচ্চারণ করতে পারবো, নামকরণ করতে পারবো। যদি এইভাবে করি ইজিলি আমরা সবগুলোর কি করতে পারবো, নামকরণ করতে পারবো। এই জন্য তোমাদের এই যে চারটা আমি দিছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এক কার্বন থাকলে বলা হয় মিথ, 2 কার্বন থাকলে ইথ, 3 কার্বন থাকলে প্রো, 4 কার্বন থাকলে বিউট, 5 থাকলে হচ্ছে পেন, 6টা থাকলে হচ্ছে হেক্সেন, 7 থাকলে হেপ, 8 থাকলে অফ, 9 থাকলে নন, 10 থাকলে কত ডেক। তাহলে এইভাবে এগুলো যদি মনে থাকে আমরা সহজে করতে পারবো। আর এরকম চেনার উপায়গুলো আমি যে শিখে দিলাম এবং যে উচ্চারণগুলো বললাম এগুলো কার্বন সংখ্যা দেখে ওর সাথে উচ্চারণটা বসে দিলেই আমরা ইজিলি তার উচ্চারণটা করতে পারবো। এরপর দেখো তোমাদের তাহলে কি দেখালাম, দেখো CH3, এবার আমি দেখাই তোমাদের যে আরেকটা আছে যে কার্বোঅক্সিলিক, কার্বোঅক্সিলিক অ্যাসিড। এটা চেনার উপায় হচ্ছে, এটা চেনার উপায় হবে কি COOH, COOH, এটা হলে হবে কি কার্বোঅক্সিলিক অ্যাসিড। তাহলে এটার উচ্চারণটা কি হবে, এটার উচ্চারণ হবে কি নয়িক উচ্চারণ হবে, কি উচ্চারণ হবে নয়িক উচ্চারণ হবে, নয়িক অথবা অয়িকও অনেকে বলতে পারে, অয়িক, নয়িক অথবা অয়িক। তার চেয়ে আমরা নয়িক বললে জিনিসটা অনেক ভালো হয়। তাহলে দেখো আমরা যদি বসাই এখানে CH3 COOH, আচ্ছা এখানে তো কয়টা কার্বন আছে, 2টা কার্বন আছে, কয়টা কার্বন আছে 2টা কার্বন আছে। তাহলে 2টা কার্বন থেকে সেটাকে বলা হয় ইথ, অথবা এক বন্ধন থেকে সেটাকে বলা হয় ইথেন। তাহলে এর সাথে যদি আমি নয়িক বসাই তাহলে কি হবে ইথানয়িক, এর উচ্চারণ কি হবে ইথানয়িক, ইথানয়িক, ইথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড। তাহলে আমরা এইভাবে কার্বন সংখ্যা হিসেব করার পর যদি COOH থাকে সেটা উচ্চারণ হবে নয়িক, এবং কয়টা কার্বন আছে 2টা, তার মানে ইথেন, তার সাথে নয়িক যোগ করলে কি হবে ইথানয়িক। তাহলে এইভাবে আমরা কি সমগোত্র শ্রেণীর যে শ্রেণীগুলো আছে এইভাবে তাদের আমরা নামকরণ করতে পারবো। এবার দেখো আমরা তাহলে সমগোত্র শ্রেণীগুলো শিখলাম, এবার আমরা কি করবো শিকড়গুলো দিয়ে নামকরণ করা শিখব। তোমরা এখানে দেখো যে এখানে কার্বন আছে কয়টা, কার্বন আছে 3টা, কার্বন কয়টা আছে, কার্বন আছে হচ্ছে 3টা কার্বন আছে এখানে। তাহলে দেখো আমরা জানি কার্বনের হাত হচ্ছে 4টা, কার্বনের হাত কয়টা 4টা। তাহলে দেখো এখানে কয় বন্ধন আছে, এক বন্ধন আছে। আমরা কি শিখলাম এক বন্ধন থাকলে সেটাকে বলা হয় কি অ্যালকেন, এক বন্ধন থাকলে কি হয় অ্যালকেন। তাহলে আমরা হাতটা চলো বসে দিই, এখানে দেখো এই হাতটা কি অ্যারো থাকবে, অ্যারো থাকবে মানে এই দুজনের সাথে কি আছে একটা সম্পর্ক আছে। তাহলে এর একটা হাত যদি থাকে বাকি থাকে আর কয়টা হাত, 3টা হাত বাকি থাকে। তাহলে এখানে একটা বসে দাও, এখানে একটা বসে দাও, এখানে একটা বসে দাও, তাহলে এখানে হাইড্রোজেন গুলো বসে দাও, তাহলে 4টা হইলো, কয়টা হলো 4টা। এবার দেখো এখানে একটা এখানে একটা, তাহলে 2টা, তাহলে আর হাত আরো লাগে কয়টা 2টা হাত লাগে। তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন বসাও, এখানে একটা হাইড্রোজেন বসাও। এরপর দেখো এখানে একটা হাত আছে কার্বনের, আরো 3টা হাত দরকার, তাহলে আমরা 3টা হাত কি করে দিব বসে দিব। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এখন দেখো এর কিন্তু সহজে আমরা নামকরণ বলতে পারবো, সহজে নামকরণ বলতে পারবো। কি কারণে দেখো এখানে কয়টা কার্বন আছে 3টা কার্বন আছে, কয়টা কার্বন 3টা কার্বন। তাহলে আমি আগে কি বললাম যে 3টা কার্বন হয় সেটাকে বলা হয় প্রো, 3টা কার্বন হলে সেটা কি হয় প্রো। এখন দেখো এখানে কয় বন্ধন আছে, কয় বন্ধন আছে এক বন্ধন আছে, তা 3 কার্বনের জন্য প্রো বসালাম, প্রো যোগ। এবার দেখো এখানে হচ্ছে কয় বন্ধন আছে এক বন্ধন আছে, এক বন্ধন থাকলে সেটাকে আমরা বলি অ্যালকেন, এক বন্ধন থাকলে সেটাকে আমরা কি বলবো অ্যালকেন। আর অ্যালকেনের উচ্চারণ হচ্ছে এন,
অ্যালকেনের উচ্চারণটা কি হবে, এন হবে। তাই আমি যে এন বসে দিই এখানে, তাহলে উচ্চারণ হবে কি, প্রোপেন। কি উচ্চারণ হবে, প্রোপেন। তাহলে এইভাবে কিন্তু এক বন্ধনটা আসলে খুব ইজি, এক বন্ধনটাকে আসলে খুব ইজি ভাবে আমরা বলতে পারি। এখন বলতে পারো তাহলে যে দ্বিবন্ধন থাকে তাহলে সেগুলো আমি কিভাবে করব, চলো সেটা আমি তোমাদের শিখা দিই, অনেক ইজি। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন অন করে রাখবা। যে কোনো ক্লাস চাইলেই যখন আমরা ইউটিউবে আপলোড দিব তখন অবশ্যই নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তাই এখন দেরি না করে সবাই একটু সাবস্ক্রাইব করুন, অবশ্যই ক্লাসটা দেখবেন। একটা এক বন্ধন আছে, দ্বিবন্ধনও আছে, তাই না? আচ্ছা আমরা আগে হাতগুলো বসে নিই এখানে। দেখো এখানে একটা হাত আছে, তার মানে এর আরো তিনটা হাতের দরকার। আমি তিনটা হাত এখানে বসে নিব। তাহলে হাইড্রোজেন গুলো আমি বসে নিই, তাহলে চারটা হলো। এখানে দেখো এখানে আছে দুটা, এখানে একটা, তাহলে হলো তিনটা। এর আরো কটা লাগে, একটা হাত লাগে। তাই আমি একটা হাতটা বসে নিলাম। এবার আবার এখানে দেখো এখানে আছে দুটা, এখানে আছে একটা, তাই তিনটা হলো। তাহলে আর হাত আরো কয়টা দরকার, একটা হাত দরকার। কয়টা হাত দরকার, একটা। এই তো একটা হাত আমি এখানে বসে দিলাম। এরপর দেখো এখানে আছে একটা, এখানে একটা, তাহলে কয়টা হলো, দুইটা। তাহলে মানে এর হাত আরো কয়টার দরকার, দুটার দরকার। এখানে আমি একটা হাত বসালাম, এখানে একটা হাত বসালাম, তাহলে আমার চারটা হাত হলো। এরপর দেখো এখানে আছে একটা হাত, তাহলে এর আরো তিনটা হাত দরকার। কয়টা হাত দরকার, তিনটা হাত দরকার। তাহলে এখানে একটা হাত বসালাম, এখানে একটা হাত, এখানে একটা হাত। তাহলে আমাদের এই হাইড্রোজেন গুলো বসানো শেষ। এখন আমরা এটার নামকরণ করব। এখন দেখো যে আসলে কিভাবে নাম করবো, এখানে তো এক বন্ধনও আছে, দ্বিবন্ধনও আছে। আসলে কোনটা ধরবো, অ্যালকেন ধরবো না অ্যালকিন ধরবো, এটা আসলে কনফিউশনের ভিতরে আমরা পড়ে যাই যে আসলে কোনটা ধরবো। আমি বলি সক্রিয়তার দিক দিয়ে দ্বিবন্ধন সবচেয়ে বেশি, সক্রিয়তার দিক দিয়ে দ্বিবন্ধনের সক্রিয়তা সবচেয়ে বেশি, ত্রিবন্ধনের চেয়েও বেশি। তাহলে কি বললাম, দ্বিবন্ধন হবে কি, যে ত্রিবন্ধন এক বন্ধনের চেয়ে সক্রিয়তা দ্বিবন্ধনের সবচেয়ে বেশি, এই জন্য আমরা দ্বিবন্ধনকে বেশি প্রযোজ্য দিব। এখন দেখো এখানে এখন প্রথমে আমরা নামকরণ করতে গেলে আগে এটা নাম্বার করতে হবে, নাম্বারিং করতে হবে। কি করতে হবে, নাম্বারিং করতে হবে। সেটা আবার কিভাবে করব, দেখো এখান থেকে কার্বনের সংখ্যা আমি হিসাব করি যে 1 2 3 4 5। এদিক থেকে হিসাব করে দেখা গেল যে 5টা কার্বন আছে। যদি আমি এই পাশ থেকে হিসাব করি, বলতে তো পারো যে এই পাশ থেকে তো হিসাব করা যায়। আচ্ছা ধরো করলাম, তাই এখানে দিলাম 1 2 3 4 5, তাই না? তাহলে এখন বলবা যে আসলে কোন পাশ দিয়ে আমরা নামকরণটা নিব এই জায়গায়, কোনটা আসলে সঠিক হবে। আমি এই পাশ দিয়ে নিলে সঠিক হবে না এই পাশ দিয়ে নিলে সঠিক হবে। আমি সবচেয়ে একটা সহজ উপায় দেখে দিই, যে যেটা যে দিক দিয়ে আগে বা কাছাকাছি সবার আগে দ্বিবন্ধন পাওয়া যাবে। কি বললাম, যে কাছাকাছি, যে পাশ দিয়ে, যে পাশে, যে পাশ দিয়ে আগে বা কাছাকাছি, আগে বা কাছাকাছি দ্বিবন্ধন পাওয়া যাবে, দ্বিবন্ধন পাওয়া যাবে, পাওয়া যাবে, সেই পাশ দিয়ে, সেই পাশ দিয়ে নাম্বারিং করতে হবে, নাম্বারিং করতে হবে। তাহলে কি বললাম, যে যে পাশ দিয়ে নাম্বারিং করলে কাছাকাছি বা সবার আগে দ্বিবন্ধন পাওয়া যাবে। দেখো যদি আমি এই পাশ দিয়ে নাম্বারিং করি তাহলে দেখা যায় 2 নম্বর ঘরে দ্বিবন্ধন পাওয়া যায়। কয় নম্বর ঘরে দ্বিবন্ধন পাওয়া যায়, 2 নম্বর ঘরে। আবার বলেছি এই পাশ দিয়ে যদি আমি নাম্বারিং করি, যেমন 1 কার্বন 2 কার্বন 2 কার্বন, 2 কার্বন আসে কিন্তু দ্বিবন্ধন পাওয়া যায়। আর যদি আমি এই পাশ দিয়ে আসি, দেখো 3 নম্বরে এসে কিন্তু আমি দ্বিবন্ধন পাই। তাহলে কাছাকাছি কোনটা হলো, দেখো তোমরা এই যে 2 নম্বরে কার্বনে কিন্তু দ্বিবন্ধনটা আমরা তাড়াতাড়ি পেলাম বা সবার আগে পেলাম অথবা কাছাকাছি পেলাম। তাহলে আমাদের এই পাশ দিয়ে করতে হবে। তাহলে আশা করি যে নাম্বারিং এর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমি আবার বলতেছি যে দেখো এরকম যে দ্বিবন্ধন এক বন্ধন থাকে, তাহলে আমরা দেখতে হবে যে কোন পাশ দিয়ে নাম্বারিং করলে সবার আগে দ্বিবন্ধন পাবো। কি বললাম, যে কোন পাশ দিয়ে নাম্বারিং করলে সবার আগে দ্বিবন্ধন পাবো। তাহলে দেখো আমি যদি এই পাশ দিয়ে নাম্বারিং করি তাহলে হচ্ছে 2 নম্বর ঘরে আমি দ্বিবন্ধন পাই, আর এই পাশ যদি নাম্বারিং করি তাহলে 3 নম্বরে আমি হচ্ছে দ্বিবন্ধন পাই। সবার আগে পেলাম কিন্তু এই পাশ দিয়ে, এই জন্য আমরা এই পাশ দিয়ে নাম্বারিংটা করবো। তাহলে এখন দেখো, এখন দেখো তাহলে এখানে কয় কার্বন আছে সেটাকে দেখতে হবে। 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন। তাহলে 5টা যদি কার্বন থাকে সেটাকে আমরা বলবো কি
পেন্ট বলবো। 5 কার্বন থাকলে সেটাকে আমরা কি বলবো? এটা এখানে লিখেই দেওয়া আছে আমার, পেন্ট বলবো। 5 কার্বন হলে পেন্ট হয়, তাহলে আমি লিখবো পেন, পেন। এবার একটা টান দিবা। এবার দেখো যে তুমি এটা দেখো এখানে হচ্ছে দ্বিবন্ধন আছে, তা আমি কি বললাম, এক বন্ধন হচ্ছে দ্বিবন্ধনটা বেশি সক্রিয়তা, এই জন্য দ্বিবন্ধন আমাদের ধরতে হবে। তারপরে দ্বিবন্ধন মানে এটা হবে কি অ্যালকেন, অ্যালকিন। দ্বিবন্ধন থাকলে কি হবে? অ্যালকিন। আর অ্যালকিনের উচ্চারণটা কি হবে? ইন। আমি আবার বলছি, দ্বিবন্ধন থাকলে সেটাকে আমরা বলবো কি অ্যালকিন, আর অ্যালকিন থাকলে কি হয়? সেটা ইন হয়। অ্যালকিন থাকলে সেটা উচ্চারণ কি হবে? ইন হবে। তাহলে দেখো কত নম্বর ঘরে এই হচ্ছে দ্বিবন্ধনটা আছে? 2 নম্বর ঘরে আছে। কত নম্বর ঘরে? 2 নম্বর ঘরে। এই 2 নম্বর কার্বন ঘরে দ্বিবন্ধন আছে, তাহলে আমি লিখবো যে পেন টু ইন। তাই তো, এটা আমার হচ্ছে নামকরণ হয়ে গেল। তাহলে বিষয়টা কি বোঝা গেল? আমি আবার বলছি, প্রথমে আমাদের কি লিখতে হবে যে আসলে কোন পাঁচ দিয়ে নাম্বারিং করলে আগে বা তাড়াতাড়ি আমি হচ্ছে দ্বিবন্ধনটা পাবো, সেই দিক দিয়ে আমরা নাম্বারিংটা করবো। করার পরে আমরা এখন করবো কি, যে এখানে কয়টা কার্বন আছে, দেখলাম এখানে আছে 5টা কার্বন, তাহলে সেটাকে বলবো পেন। এখন দেখো কয় নম্বর ঘরে দ্বিবন্ধন আছে? 2 নম্বর ঘরে দ্বিবন্ধন আছে। কয় নম্বর ঘরে বন্ধন আছে দ্বিবন্ধন? 2 নম্বর ঘরে, এই জন্য আমরা বললাম 2। আর দ্বিবন্ধন মানে হচ্ছে অ্যালকেন, আর অ্যালকেনের উচ্চারণ হয় কি ইন, অ্যালকেনের উচ্চারণ কি হয়? ইন। তাহলে এই জন্য আমরা কি নাম 2 ইন। এটাই হচ্ছে এই যোগটা হচ্ছে নামকরণ। তাহলে দেখো কত বড় একটা জিনিস, কত সহজে আমরা নামকরণটা করতে পারলাম। এরপরে আমি আরো কিছু